হ্যালো এভরিওয়ান। তো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে এটা একদম আজকের আপডেটের ভিডিও, একদম তোমার রানিং ভিডিও শেয়ার করছি। 3-4 দিন পর যদি রৌদ্র উঠে এরকম, তখন অবস্থাটা কি হয়। চারোদিকে শুধু কাপড় আর কাপড়, দেখতে পাচ্ছ মেলে দিয়েছি, তবুও কিন্তু রৌদ্র সেরকমভাবে নেই, হালকা হালকা উঠেছে। তবু এই হালকা পাতলার মধ্যেই যতটা কাপড় সম্ভব দেওয়ার আমরা যেরকমভাবে পারছি মেলে দিচ্ছি। দেখতেই পারছো মেলে দিচ্ছি, জানলা দরজা সব খুলে দিলাম, কারণ এই 4-5 দিন ধরে ঘর বন্ধ ছিল, কুয়াশা ছিল, মেঘ ছিল, ঠান্ডা হাওয়া, যেমন বৃষ্টি আসবে এরকম লাগছিল ওয়েদারটা, কিন্তু বৃষ্টি হয়নি। অন্য আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে, তাই তোমার ওয়েদারটা এরকম ছিল। আর এদিকে তার জন্য আমি সব ঘরে যত জানলা দরজা ছিল মা বলল খুলে দিতে, কারণ একটা দেখো বন্ধ ঘরে একটা যেমন অন্ধকার ফিল হয়, তেমন একটা গুমট গুমট গন্ধও করে, কেমন একটা লাগে। তার জন্য ওই যে ঘরে জানলা দরজা যত ছিল সব খুলে দিলাম পরিষ্কার করে। এখন ভালোও লাগছে, ফ্রেশ লাগছে। আর রৌদ্র যখন ঘরে ঢুকে দেখো তখন কিন্তু বেশ ভালো লাগে ঘরটরগুলি। আর এই ফুলগুলি কিন্তু অনলাইন থেকে আনা, খুব সুন্দর কিউট, এরকম 4টা এনেছিল, 2টো অন্য জায়গায় লাগিয়েছে, 2টো এই রুমে লাগিয়েছে। আর আমি ঝটপট উঠে তাই সকালের তোমার খাবার টিফিন তৈরি করছি। আজকে বছরের প্রথম দিন, সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড বছরটা তোমাদের যেমন খুব সুন্দর এবং শান্তিপূর্ণ, তার সঙ্গে তোমাদের স্বপ্নগুলোও ভগবান পূর্ণ করুক। সুস্থ থেকো, এটাই কামনা করব সব সময়। তো আজকে একটু স্পেশাল কিছু রান্নার ইচ্ছে আছে, দেখা যাক কী করতে পারি কি না। তার মধ্যে আজকে আরও বাড়িতে আসবে কিছু মানুষ কাজ করার জন্য। ওই ফটো যেসব পেয়েছে বিয়ে গিফট ফটো অথবা এমনি বিয়ে তাদের ফটো অ্যালবাম, এগুলি লাগাতে আসবে। আরও টুকিটাকি অনেক ওয়্যারিংয়ের কাজ আছে। তো আসবে 2জন মানুষ, তার জন্য তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে, রৌদ্রটাও উঠে গেছে, বেশ ভালোই হয়েছে। তো আমার কাছে একটু বুট ছিল, এই বুটটাকেও দিয়ে দিয়েছি। অনেক দিন থেকে এই বুটটা পড়েছিল, তো নষ্ট না করে আমি এই পাস্তার মধ্যেই দিয়ে দিয়েছি। জানি একটু অন্যরকম লাগবে, তবু দিয়ে দিয়েছি। আর আজকের মেনুর মধ্যে ছিল ডিম করেছি, ফুলকপির তরকারি করেছিলাম, শাক করেছিলাম, সবটা তোমাদের শেয়ার করতে পারিনি। বেগুন ভাজা করেছিলাম, তার সঙ্গে করেছিলাম তোমার তিল বাটা আর মাংসটা আমি করেছি লাস্টের দিকে, তাই আর শেয়ার করা হয়নি, কারণ এত ভিডিও হাতে হাতে নিয়ে করা একদমই সম্ভব না। আজকে আরও বছরের প্রথম দিন, আরও বৃহস্পতিবার পড়েছে, তাই নতুন বউকে দিয়ে বাবা বলেছে আজকে পুজোটা দিবে, তাই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম এবং তাকে বুঝিয়ে দিচ্ছিলাম কেমনে কি করতে হয়। বউ তো এমনি নিজের বাড়িতে পুজো দিতই, কিন্তু ওখানে নিয়ম এখানে নিয়ম একটু হলেও অন্যরকম থাকবেই, সেটা সব জায়গাতেই। আমিও যেমন বিয়ের পরপর শাশুড়ি মায়ের থেকে শিখেছি, এখন আর আমার সেরকম কোনো অসুবিধা হয় না, ঠিক এরকম বউকেও আমরা শিখাচ্ছি। মা ওদিকে রান্নাঘরে কাজ করছিল, আর এদিকে আমি বউকে দেখাচ্ছিলাম কি করে কেমনি কী করতে হয়। কারণ এখন কিন্তু আমরা কেউ না, আমরা আসবো, খাবো দাবো, আনন্দ করব, মজা করব, 2 বোন মিলে, দিদি আর আমি চলে যাব। এখন কিন্তু এই পুরোটাই এই বউয়ের দায়িত্ব, কারণ একমাত্র ঘরের ছেলের তার বউ, আর কিন্তু তাদের কোনো মানে ছেলে নেই। আমার ভাই একজনই, তো তাদের আর কোনো দাদাও নেই অথবা ভাইও নেই, সে একমাত্রই ঘরের বউ। তাকেই সব দিক ব্যালেন্স করে দেখে সামলে আগলে সব কিছু রাখতে হবে। তো তাকে সব দিকই যতটুকু যেরকম পারার আমি শিখাচ্ছি, এবং মাও তাকে আস্তে আস্তে করে শিখাচ্ছে। এখন আমরা নতুন বউকে দিয়ে সেরকম কোনো কিছু চাপ দিচ্ছি না, অথবা কোনো কিছু সেরকম আমরা কাজ করাতে দিচ্ছি না। ওই টুকিটাকি হালকা পাতলার উপরে একটু একটু করে দেখাচ্ছি। বাদ বাকি আমি যখন চলে যাব তখন তো মা শিখিয়ে নেবে তার বউকে আস্তে আস্তে। আর নতুন এসেছে, এখন আর কি তাকে কাজ করাবে অথবা কি কাজের কথা বলবে, নিজেরই খারাপ লাগে। আস্তে আস্তে বউ তখন নিজেই শিখে নিতে পারবে। তো দেখতেই পারছো বউকে দিয়ে আমরা কি সুন্দর এরকম পুজো দেওয়াচ্ছি, বেশ ভালো লাগছিলো। আমিও অনেকবার দেখিয়ে দিচ্ছি কেমনি কী করতে হয় না হয়। আর আজকের দিনটা না অনেক কিছু পুজোর মধ্যে আর অনেক কিছু তোমার শুভ কাজে আজকের দিনটা আছে। আর বৃহস্পতিবারও পড়েছে, নতুন বছর, দিনটা বেশ ভালো। তাই বাবা বলল আজকে ভালো করে একটু পুজোটা দিতে বউকে দিয়ে। তাই বউকে দিয়েই বললাম তো ঠিক আছে। তো বউ আগে স্নান করে নিয়েছে, তারপরে আমি করলাম। এই যে দেখো
এখন ছান টান করে আমিও ছান করে নিয়েছি, তাকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় না হয়, তো সেইভাবেই করছে এবং সেভাবেই পুজোটা দিচ্ছে। তো দেখো আমরা সবাই মিলে এখন জোগাড় দিয়ে ঘরটা বসালাম এবং পুজোটাও দিয়ে নিলাম। তো আমিও সঙ্গে ছিলাম, কারণ আজকে বছরে প্রথম এবং বৃহস্পতিবার একটু হলেও তো ঠাকুরকে তোমার পুজো দিতেই হয়, তাই আমিও একটু ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কি করব না করব সেই ব্যস্ততার মধ্যেও ছিলাম। তো একদিকে তোমার চিন্তা করা হচ্ছিল কে রান্নাটা করবে, কারণ এসে গেছে মানুষ, 2জন ছেলে কাজ করতে। তো প্রথমে তো ভাবছিল বউই করবে, নতুন বউকে দিয়ে করানো হবে, কিন্তু আমি না করেছি কারণ অনেক কিছুই রান্না আছে, পারবে না। আর মানুষ অনেকজন, 5-6 জন, কারণ বউয়ের বাপের বাড়ির থেকেও বোন এসেছে, তো এতগুলি পারবে না। এখনও তো সেরকম আইডিয়া হয়নি, বা অন্যর বাড়িতে এসে দেখো একটু হলেও কিন্তু নার্ভাস ফিল হয়, অসুবিধা লাগে। তো তার জন্য আমি বলেছি আমি করি, তুমি শুধু সবজিগুলি আমাকে জোগাড় করে দাও। তারপর দেখো এই যে বউয়ের বাড়ির থেকে বিয়ের চিঠি পাঠিয়েছিল, নিমন্ত্রণ। এটা সেই ঠাকুর ঘরে পড়েই ছিল চকলেট দিয়ে, পান দিয়ে, সুপুরি দিয়ে। পান তো শুকিয়ে গেছে, সুপুরিগুলি আছে, আর চকলেটগুলি এতদিনে ঠাকুর ঘর থেকে বের করা হলো। এখন এই চিঠি দেখা হবে এবং চকলেটগুলি খাওয়া হবে। তো এই যে দেখো বাবাকে খেতে দিয়েছিলাম, বাবা এখানে বাইরে বসে খাচ্ছিল আর পাখিগুলিকে একটু একটু করে খাওয়াচ্ছিল, সেটাই তোমাদের একটু ভিডিওটা শেয়ার করলাম। মা আবার বানিয়েছে কোন ফাঁকে আমরাও জানি না, পায়েস এবং লুচি সকালে খাবার। তো এই যে পায়েস আর লুচি খেলাম, আবার পাস্তাটা খাওয়ার পর ছান টান করে এসে এইদিকে আমি আবার আয়োজন করেছিলাম ফুচকা সন্ধ্যার জন্য। এই যে ফুচকা বানিয়েছি বাড়িতেই, কারণ এর আগে আমি বাড়িতে করেছিলাম শ্বশুরবাড়িতে, তারপরে সবাই মিলে খেলাম। তো আজকের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। ভালো লাগলে প্লিজ পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার জানাচ্ছি নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার। বছরটা সকলে খুব ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটুক, এটাই প্রার্থনা করো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা। আর আজকের ভিডিও এখানেই শেষ। বাই বাই।